আচ্ছা, গত ক্লাসে যারা ছিলেন সবাই তো আছেন? আচ্ছা, এটা কোন গ্রুপ ছিল? থার্ড গ্রুপ। তার গ্রুপ 3। তো এটা থিম ছিল হোমমেড ফুড। বাকি সবকিছু মানলাম, নতুন বছর সবকিছু ঠিক আছে। এখানে এত বেশি শেডো দেওয়ার দরকার কি ছিল? আর এই যে গার্ডেনটা দেখেন, গার্ডেনটা কিন্তু ব্লেন্ড হয় না, একটু 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 ঠিকঠাক করে দিতে পারতেন। মনে হচ্ছে এখানে গিয়ে কি জানি হয়ে গেছে। তো একটু ড্রাগ করে দিবেন এগুলা। এখানে শ্যাডো দিয়েছেন, ঠিক ঠিক আছে, বাট আর একটু হালকা দিতে পারতেন। সেম এখানেও। আর ওটার নাম এখানে ফন্ট কত ইউজ, সাইজ কত ইউজ করছেন, প্লাস ফন্টের সাইজ, ফন্ট কি ছিল? সেম ফন্ট স্যার, ওই হাংরি ফিলিং হাংরির যে ফন্ট স্যার এটাই। আর এটা আরেকটু ছোট হলে ভালো হতো না? আর একটু শ্যাডো একটু কম দিতে পারতেন। আর এই জায়গাগুলা, এই ফোনটা ভালো লাগে না, এইগুলা এটা তারপর এখানে যায়, বাট এইগুলা এটা ভালো হয় নাই। এটা কি ইউজ করছেন? এটা তো এই টাইপের সাথে যায় না, এই ফোনটা, এই ফোনটাও। আর হ্যাঁ, এখানে কনসেপ্টটা ভালো ছিল যে প্যাটার্ন ইউজ করছেন, বাট প্যাটার্নটা একটু ফুড রিলেটেড প্যাটার্ন ইউজ করলে আর একটু বেটার লাগতো। আর যেহেতু আপনার প্রোডাক্টটা হচ্ছে ফুড নিয়ে, তো প্যাটার্ন তো নর্মাল একটা প্যাটার্ন ইউজ করছেন। দেখেন এখানে তবু খারাপ লাগছে না, বাট এই গ্রাডিয়েন্টটা ভালো হয় না, এই দুইটা গ্রাডিয়েন্ট একটু ঠিকঠাক করে দিবেন। সেম ফোনটা চেঞ্জ করবেন, পাশাপাশি একটু যত পারা যায় ডিজাইনটা ক্লিন রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই শেপটা ভালো হয়েছে। আর এখানে আপনার আইকনগুলো দেখা যাচ্ছে না। আর এই ফোনটা মোটেও ভালো লাগে না, এই ফোনটা চেঞ্জ করবেন, নর্মাল একটা ফোন দিবেন। আচ্ছা, এই গ্রুপে কারা কারা ছিলেন? এটা কত নম্বর? গ্রুপ 1। আচ্ছা, এখানে যে কালারটা নিছেন, এটা কিসের উপর বেস করে নিছেন? রেড এবং কি এই গ্রুপের কেউ নাই? হ্যালো? স্যার কোনটা? এই গ্রুপ। জি না, এইটা নাই আমার। এই গ্রুপের কেউ আছেন? জি ভাইয়া, আছি। আচ্ছা, এখানে এই কালারটা কিসের উপর ভিত্তি করে নিছেন? এটা তো এই কনসেপ্ট থাকে, এখন এই কালার কি কোন কনসেপ্টের উপর বেস করে নিছেন? এই ডিজাইনটার সাথে হচ্ছে এই কালারটা যাবে, সেজন্য হয়তো সবাই মিলে। আহ, আমার কাছে লাগতে যাচ্ছে, ওর মনে হচ্ছে না। আচ্ছা, মানলাম গেল, ঠিক আছে, এই কালারটা ঠিক আছে। এই কালারটা গুলা কি দোষ করছিল?
হ্যাঁ, এটা হচ্ছে আমার দেওয়ার কথা ছিল সাদা, কিন্তু সবাই মিলে বললো এই কালারটা ভালো লাগবে। ব্ল্যাক দিলে ভালো লাগবে, ভালো কথা, ব্ল্যাক দিছেন। তো তার মধ্যে ব্ল্যাক দুইটা কেন? সেম কালার না কিন্তু এটা। হ্যাঁ, পাশাপাশি এখানে ব্ল্যাকটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না। তো হয় হয় আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, অথবা ফন্টের কালার চেঞ্জ করেন। পাশাপাশি এই ফন্টটা একটু সুন্দর করে দিলে বেটার হতো। কালার চেঞ্জ করে দিলে আরেকটু ভালো লাগতো। দেখেন আপনাদের কাছে কনসেপ্ট ছিল, আপনাদের এই যে ব্র্যান্ড, হয়তো এই ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারতেন, এই কালার নিয়ে। অথবা দেখেন এই গড়ির মধ্যে কুল একটা গ্রানিট আছে, তো আপনি এই গ্রানিট থেকে ইউজ করতে পারতেন। তো এই গ্রাডিয়েন্ট ইউজ করলে আপনার ডিজাইনের লুকটা আরো বেটার হতো। অর্থাৎ গ্রাডিয়েন্ট ইউজ না করেন, বাদ দেন, এখান থেকে সলিড কালার তো ইউজ করতে পারতেন, কমপক্ষে এই কালার থেকে বেটার লাগতো। আর যদি রেড নিতেই হতো, তখন আপনি অন্য কোনো ডিজাইন থেকে রেড কালারটা পিক করে নিতে পারতেন। নর্মালি কালার সোয়াচ থেকে এইভাবে রেড কালার দিয়ে কাজ করা না করাটাই বেটার, কারণ নতুন অবস্থায় কালার নিয়ে অনেক সমস্যা হয়। যদি আপনার এখানে রেড দিলে ভালো লাগতো, তারপরে এই রেড দিলে ভালো লাগবে না। রেডের মধ্যে অনেক শেড আছে, তো এইগুলো নিয়ে কাজ কাজ করবেন। আচ্ছা। পাশাপাশি দেখেন এইটা কিসের সাথে অ্যালাইন করছে, ওটার নাম। আর এগুলা কিসের শেষের সাথে? দিকে করছে যে মেহেরিন আপু, তো শেষের দিকে আমি লিভ নিয়েছিলাম। বুঝিনি। আর এটা শেষের দিকে আমার কারেন্ট একদম 12টার দিকে। তো এটা হচ্ছে এই মেহেরিন আপু হতে পারবে একটু ভালো, মানে কিসের সাথে অ্যালাইন করছে। এটা তো কিসের সাথে অ্যালাইন করছে আমি নিজেই বুঝতেছি না। এগুলা এগুলা ঠিক রাখতে হবে, এগুলা যদি ঠিক না করেন সমস্যা হবে। আপনার ডিজাইন একটু কম বেশি হতে পারে, সমস্যা নাই, বাট যদি অ্যালাইন টেলাইন অথবা কালার, এগুলা ঠিক, লাইন কালার স্পেসিং এগুলো ঠিক না হয়, তাহলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা, এটা তো সেম আগেরটার মতো হয়ে গেল না, নাকি চেঞ্জ আছে? জি স্যার, কোন আগেরটা স্যার? যেটা থেকে আইডিয়া নিছেন। জি না, এইটার মতো নয় স্যার। আচ্ছা, তারপরে দেখেন এখানে ফন্ট কি দিছেন। স্যার ফন্ট সম্ভবত মন মনস্ট, ওইটার আচ্ছা স্যার নাম মনস্ট্রাল, ওকে দিয়ে। আচ্ছা ঠিক আছে। তো এখানে 50% অফে এই এত স্পেসিং কেন? 50% অফ স্যার, বলতে স্যার ইগো স্যার তার ও যে স্পেস যে একটা স্যার মাঝখানে ওটা অটোমেটিক হয়ে গেছে। কেন এটা অটোমেটিক হবে কেন? ইগো কমানি গেল না স্যার, দেখাইছিলাম আপনি তো ম্যাট্রিক্স সিলেক্ট করিয়া বা স্পেসিং। নর্মালি এটা হয় না, এটা আপনি এখানে বাড়ায় দিছেন। পাশাপাশি আমি বলছিলাম যে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনে এক্সট্রা ধরেন স্পেসিফিক কোনো ব্লিড প্রয়োজন হয় না। এর মানে এই না যে আপনি একদম শুরু থেকে লাগাই দিবেন। স্যার আমরা 1080 বাই 1080। নেন, সমস্যা নেই, 1080, 1080, 700, 700 নেন, আপনার যেটা নেন সমস্যা নাই। বাট স্কোয়ার হতে হবে, 1200 নিলে 1200 নেন, 2000 নিলে 2000 নেন। এক একজন এক একভাবে কাজ করে, বাট রেশিও ঠিক থাকতে হবে। তো দেখেন আমার এখানে বলছি যে এখানে ব্লিড এরিয়া নাই, এর মানে এই না যে আপনি ব্লিড এরিয়া নাই, কিন্তু সেফ এরিয়া সব জায়গায় আছে। তো এর মানে এই না যে আমি এখান থেকে আমার সবকিছু শুরু করে দিব। আমি কি এই জায়গা থেকে শুরু করে দিব? জি না স্যার। নির্দিষ্ট একটা স্পেসিং বজায় রাখবেন যাতে আপনার চারিদিকে, তো এর জন্য আপনি 1080, 1080 নিচে আপনি 1050, 50 ওলা এই সেম একটু একটু স্পেসিং আপনার নিচ থেকে নিয়ে নেবেন। জি স্যার। কম হয়ে গেছে, আর একটু কমাতে হবে। এবার একটু আইডিয়া করে আপনার একটু স্পেসিং দিয়ে দিবেন, Just নর্মালি আইডিয়া করে দিতে পারেন, সমস্যা নেই।
এখন এটাতে কাজ করুন। তখন কি হবে, আপনার এখানে নির্দিষ্ট একটা যখন গ্যাপিং থাকবে তখন আপনার ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। আ- এই দেখেন। আরেকটা ডিজাইন, আরেকটা আছে, দুইটা। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, এটা ডিজাইন তারপর অনেক ভালো হয়েছে। তো তারপরে দেখেন এই বিগ সেলটা একটু ঠিকঠাক ভাবে দিলে বেটার হতো। প্লাস এটাতে মেইন সমস্যা হচ্ছে কি কালারে, এই কালারটা ভালো ছিল, তো এই কালারটা ইউজ করতে পারবেন। স্যার এই কালার স্যার আপনার যে লোগো দিয়েছেন ওইটার লোগো কালার স্যার। এই কালার। লোগোতেই নেওয়া, হ্যাঁ লোগোর সাথে মিলিয়ে নেওয়া। আচ্ছা, তো লাগতেছে কেন রং মরা রং একটু মরা মরা লাগছে। কালার হ্যাঁ হ্যাঁ। তো মরা কালার। এখানে কিন্তু এই টাইপের না, কিন্তু একটু দেখেন। স্যার একটা গ্রেডিয়েন্ট স্যার, আর আমরা জাস্ট একটা কালার পিক করছি। তো এখান থেকে কালার পিক করছেন, এর মানে এই না যে আপনি একবারে যেটা একদম এই যে মরা কালার এটা ইউজ করবেন। একটু এখানে দেখেন কালার শেড আছে, আপনি এই শেড থেকে যে কোনো একটা অ্যাট্রাকটিভ কালার নিতে পারতেন। ধরুন আর একটু ভালো একটু কালার নিতে পারতেন। হ্যাঁ ওটা স্যার আমরা মেইন ওয়ার্ক, আর এইগুলো স্যার একটা কি সাপ্লিমেন্টারি হিসাবে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। আর এই কালারটা একটু ঠিক করে দিলে ভালো হবে এটা। জি। সবার ডিজাইনই ভালো হয়েছে, বাট এই যে গ্যাপিং টেপিং এগুলাতে সমস্যা আছে, এবং কালার এগুলাতে মোটামুটি আর একটু বেটার করলে আরো ভালো হবে। তো গত ক্লাসে এই যে কাজ করছেন আপনারা, ধরেন এই যে তিনজন অথবা চারজন দেখছে, একজন কাজ করছে অথবা আরেকজন হেল্প করছে, কি মনে হলো যে অন্যদের থেকে আপনারা কি একটু পিছিয়ে আছেন নাকি অন্যদের থেকে একটু এগিয়ে আছেন? কার কি মনে হলো কাজ দেখে? অথবা এমন কি হয়েছে, ধরেন অন্যজন একটা কাজ করছে, ওই কাজটা বুঝতে আপনার অসুবিধা হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার শোনা যাননি? জি, শোনা যায়। এটা স্যার আসলে ভালো লাগছে স্যার, ওজন গ্রুপ ওয়ার্ক আমরা যারা কিছুটা জড়তা আছি এটা তো দেখে অবশ্যই স্যার ভালো। জড়তা। হ্যাঁ, অবশ্যই ভালো, বাট আমি এটা বলতেছি যে এই যে কোনোদিন ধরেন আপনার গ্রুপে একজন কাজ করছে, ওই কাজটা বুঝতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে? তো বুঝতে এরকম কি ফিল হয়েছে যে আমি তো এতে অনেক কম পারি? ডেফিনেটলি স্যার এটা মনে হয়েছে, কোনটা যেমন আমি কম সাব্বির পারি? ভাই, আমরা সাব্বির ভাই এখন তো আমরা থেকে অনেক আগে আছে, তো দেখতে মনে হয়েছে যে আইন তো বালা কররা আর আমরা আরো শিক্ষা লাগবে। তো তার মানে আপনাদের আরো টাইম দিতে হবে। জি স্যার, আরো যদি স্যার একটা দুটো দিন ওলা গ্রুপ ওয়ার্ক করেন আর ভালো আছে। আচ্ছা, এগুলা করানো হবে, বাট আস্তে আস্তে এগুলা গ্রুপ ওয়ার্ক করবেন, কন্টেস্ট করবেন, বাট এগুলো আস্তে আস্তে। তো আপনারা কিন্তু এবার গ্রুপ ওয়ার্ক করলেই কিন্তু হবে না, আপনারা বাসায় কাজ করতে হবে। ইভেন আপনারা চাইলে আপনারা এক্সট্রা টাইম আপনারা নিজ থেকে কাজ করতে পারেন। স্যার জি। স্যার গ্রুপ ওয়ার্কে স্যার এটা স্যার করাইলে স্যার নোটিশ দিলে ভালো হয় না স্যার? মানে অনেক আইডিয়া নিতে অনেক সময় চলে যায়, মানে আর কি এগুলা না, গ্রুপ ওয়ার্ক মানে এই না যে আপনি আইডিয়া, আপনাকে তো কন্টেস্ট দিচ্ছি না, আপনি এই জায়গায় বসে আইডিয়া নেবেন, তাতে কি হবে, কিভাবে আইডিয়া নিতে হয়, কিভাবে সবকিছু অন্যদের শেখা হবে। কারণ এটা তো আমি বুঝতাম কোনো একটা কন্টেস্ট দিচ্ছি, তাইলে তো হবে এরকম হবে যে কে উইন হবে। এখানে কে উইন হবে এটা ম্যাটার না, কিভাবে কাজের প্রসেসিংটা করতে হয়, কিভাবে আইডিয়া নিতে হয়, কিভাবে ফন্ট কালেকশন করতে হয়, কিভাবে কালার নিতে হয়, এটা একজন থেকে আরেকজন আইডিয়া নিবে, এর জন্যই করা। তো সময় যাবে। তো এই যে সময় যেহেতু সময় আপনার সমস্যা না করে, এই জন্য তো আমি আপনাদের জন্য এই যে গুগল মিটের লিঙ্ক গুলো আমি ছেড়ে আমি নতুন অন্য অন্য বেসকে অন্য লিঙ্ক দিয়ে করাইছি, যাতে আপনারা এই লিঙ্কে থাকতে পারেন এবং কাজ একসাথে করতে পারেন। তো আপনাদের জন্য এখানে তো সময়ের অভাব ছিল না।
আচ্ছা, তো এখানে freelancer.com এ অ্যাকাউন্ট আছে কার কার? স্যার আমার আছে স্যার। কেমন আগের? স্যার 3 মাস হবে। আচ্ছা, আর কার? কিসে অ্যাকাউন্ট? freelancer.com। ও ফ্রিল্যান্সার। আচ্ছা, তাইলে আজকে আমরা freelancer.com এ একটা অ্যাকাউন্ট খুলবো। সবাই কিভাবে খুলতে হয় একটু দেখবেন এবং সবাই খুলে রাখবেন। কাজ হয়তো বা একদিন দুই দিন পরে শুরু করতে পারবে, অথবা আরো কয়েকদিন পরে শুরু করতে পারবে। খুলে রাখি, যারা পারবেন তারা তো করতে পারবেন। তো এখানে আহ, ভাইয়া একটা কথা জি ছিল। জি জি। আমার আমার বাসায় যে কম্পিউটারটা আছে, আমার ভাইয়া হচ্ছে সেখানে, তার মনে হয় যে কোথায় যেন ফাইবারে একটা অ্যাকাউন্ট খোলা তার। তো আমি কম্পিউটার হচ্ছে কিনবো আগামী সপ্তাহে, মানে অর্ডার করা হয়েছে। এখন এই কম্পিউটার খুলতে পারবো আমার অ্যাকাউন্ট আহ, নতুন করে, নাকি নতুন কম্পিউটার? না, তাহলে ফাইবার এখন যেহেতু খুলতেছি না, ওনার কি ওই যে freelancer.com অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমি তো সেটা জানি না, কিন্তু ওনার এমনি ফাইবারে, যে উনি তো আর্টিস্ট, মানে ছবি আঁকে, তো সেই ইয়েতে একটু ফাইবার অ্যাকাউন্ট খোলা ওনার। বুঝতে পারছি। তাইলে দেখেন, ফাইবার আর freelancer.com এগুলো টোটালি আলাদা। সো যদি freelancer.com অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি খুলতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে এই জিনিসটা জেনে নিবো। আচ্ছা, আর তা না হলে আমি 1 সপ্তাহ পর খুলতে পারবো, কারণ আমার নতুন কম্পিউটার আনতেছে, তো ওটাতে খোলা যাবে। তাহলে কি আমি পরেই খুলবো? উম, না, যদি freelancer.com অ্যাকাউন্ট ওনার না থাকে তাহলে খুলতে পারেন, কারণ আপনার যেহেতু এই আইপি তে আর নাই, খুলে পরবর্তীতে আপনার কাজ আপনি অন্য আইপি কম্পিউটারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এক কাজ করবেন, এখানে যে কোনো একজন আপনাদের কম্পিউটার অ্যাক্সেসটা আমাকে দিবেন এবং কিভাবে অ্যাক্সেস নেওয়া যায়, এবং আপনারাই সব আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন। এখানে কে অ্যাকাউন্ট খুলবেন? যে কোনো একজন আপনাদের অ্যাকাউন্টের কম্পিউটার অ্যাক্সেসটা দিবেন, হয় এখান থেকে, অথবা এই যে এনিডেক্স এগুলা নিয়ে নিব, নিয়ে অ্যাকাউন্ট খুলবো এবং অন্যরা দেখবে কিভাবে খোলা হয়। কি, কেউ অ্যাক্সেস দিবেন? স্যার আমার তো অ্যাকাউন্ট খোলা স্যার। স্যার আমি দিয়ে দেই। আচ্ছা, দেন। না, ফোন দিয়ে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নাই, আপনারা কম্পিউটার দিয়ে খুলবেন। যদি কম্পিউটার এখন অ্যাক্সেস না থাকে তাহলে পরে খুলেন, বাট মোবাইল দিয়ে খোলার দরকার নাই। আচ্ছা, তো খাওয়া স্যার। আপনার এখানে কি এনিডেক্স আছে আপনার কম্পিউটারে? জি না স্যার। আচ্ছা, তাইলে আমি বলে বলে দিব, আপনি আপনার কাজটা করবেন। আহ, তো সবাই একটু দেখবেন যে জি। freelancer.com এ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আহ, য- আবার বলে দিই, যখন আপনার কোনো সেন্সিটিভ ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হবে, তখন আপনি স্টপ শেয়ারিং দিয়ে আপনার ইনফরমেশন গুলো দিয়ে তারপরে যখন নেক্সট পেজে গিয়ে আপনি এলাও দিতে পারবেন। বুঝতে পারছেন? জি জি।
কন্ট্রোল দিতাম না স্যার আপনার, এখান থেকে কন্ট্রোল না, দেওয়া যায় না। এখান থেকে কন্ট্রোল দেওয়া লাগবে না। আপনি এক কাজ করেন, আপনি নতুন ডকুমেন্টে যান, নতুন উইন্ডোতে যান, নতুন উইন্ডোতে গিয়ে আপনি freelancer.com এ যান। জি, এটা ঠিক আছে স্যার। না, এটা না, freelancer.com। না, এটা তো ফ্রিল্যান্সার। না, আপনি freelancer.com এ যান, গুগলে freelancer.com লিখে সার্চ দিয়ে দেন। ফ্রিল্যান্সার লিখে freelancer.com লিখে সার্চ দিয়ে দেন, সমস্যা হবে না। জি জি, আচ্ছা স্যার, এটা ঠিক আছে স্যার। আমার ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট ছিল আর কি, আমি ওটা পাসওয়ার্ড সবকিছু ভুলে গেছি আর কি, ওটা কিন্তু ইউজ করি না, ওটা কিন্তু প্রবলেম হবে না, নেক্সট তাহলে অ্যাকাউন্ট না, খুলতে? তাইলে আপনি আপনি কেমন আগে ইউজ করছেন? প্রায় বছর খানেক হবে। এরপরে কি আর ধরেন এই কম্পিউটার কি আর উইন্ডোজ দেওয়া হয়েছে অথবা রিসেট দেওয়া হয়েছে? না না, উইন্ডোজ দেওয়া হয় নাই, উইন্ডোজ দেওয়া হয় নাই। তাহলে এক কাজ করেন, আপনি আপনার যে ব্রাউজারটা ইউজ করেন, ব্রাউজারটা রিসেট দিয়ে দেন। ব্রাউজার রিসেট দিয়ে খুলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি আমি। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে এবার। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করেন, এখানে দেখেন স্ক্রিন কি দেখা যায় ওনার? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে freelancer.com এ যাওয়ার পর freelancer.com এ যাওয়ার পর লগইন পেজ আসবে। আচ্ছা, এক কাজ করেন, আপনি লগইন না, freelancer.com এ যান শুধু। freelancer.com আপনি জি, স্ল্যাশ লগইন এগুলা কেটে ফেলেন, ইউআরএল থেকে স্ল্যাশ লগইন, জাস্ট, হ্যাঁ, জাস্ট freelancer.com সিলেক্ট করে কাটেন, ইজি হবে। জি জি স্যার। আচ্ছা, তো দেখেন আপনারা freelancer.com এ গেলে কিছুটা এইভাবে একটা পেজ আসবে। তো এখানে এটা হচ্ছে কি আপনার উইথাউট লগইন, আপনি লগইন করেন নাই। তো এখানে দেখেন হায়ার এ ফ্রিল্যান্সার আর মানে এগুলো আছে। তো আমরা তো হায়ার করব না, আমরা কাজ করব। তো দেখেন এখানে সাইডে ডান দিকে দেখেন এখানে লগইন সাইন আপ আছে। তো যেহেতু আমাদের এখনো লগইন করা জি, অ্যাকাউন্ট খোলা নাই, তো আমরা এখানে সাইন আপে ক্লিক করব। তো আপনারা সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ। হ্যাঁ, সাইন আপে ক্লিক করেন। দেন তো দেখেন সাইন আপে ক্লিক করার পর এইভাবে একটা উইন্ডো আসবে, যেখানে আপনি নতুন উইন্ডো খোলার জন্য বলবে। তো এখানে দেখেন উপরে আছে সাইন আপ উইথ কন্টিনিউ উইথ ফেসবুক, মানে আপনি ফেসবুকের সাথে কন্টিনিউ করবেন, যেখান থেকে আপনার ফেসবুক থেকে সব ইনফরমেশন নিয়ে নিবে। তো আমি এটা প্রেফার করব না, আপনারা এটা এই অপশনটা ইউজ না করে ম্যানুয়ালি করেন, কারণ যেহেতু এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, তো একটু ম্যানুয়ালি সব ইনফরমেশন একটু বুঝে শুনে দিন, কারণ ফেসবুকে অনেক সময় আপনারা অনেক কিছু অনেকেই যা ইচ্ছা তা দিয়ে দেয়। তো আপনাদের জন্য বেটার হবে ম্যানুয়ালি দেওয়ার জন্য। তো ম্যানুয়ালি আপনি আপনার এখানে ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। ম্যানুয়ালি করা লাগে স্যার, জয়েন ফ্রিল্যান্সার এটাই মারা লাগে। হ্যাঁ, আপনি এখানে আপনার ইমেল দেন এবং পাসওয়ার্ড দেন। ও নিশ্চয়, ইয়েস। এটা নতুন করে দিতাম না স্যার, বুঝি নাই। ইমেল পাসওয়ার্ড আপনার এখানেও। আপনার ও আপনার জি জি, পার্সোনাল ঠিক ইমেল আছে। আছে না, জি পার্সোনাল জি ইমেল এখানে আপনার জি কিন্তু জি জি। জিমেইলে পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আপনি freelancer.com এর যে পাসওয়ার্ড চাচ্ছেন ওই পাসওয়ার্ডটা দিবেন। তো স্যার পাসওয়ার্ড চেঞ্জ করা যায় তো? বুঝি নাই। আর চেঞ্জ করা তো যায়। পরে পাসওয়ার্ড চেঞ্জ করা যাইব না স্যার? হ্যাঁ, চেঞ্জ করা যাবে, সমস্যা নাই।
রেকর্ড হচ্ছে। আই অ্যাকসেপ্ট। হ্যাঁ, এইভাবে আই এগ্রি দিয়ে দিবেন। আচ্ছা, এখানে দেখেন, দাঁড়ান, আমি বলার পর করেন। এখানে দেখেন ইউজার নেম আছে। তো ইউজার নেমটা হচ্ছে কি, ধরেন আপনার নাম না, কিন্তু আপনার এখানে আপনার যেটা শো করবে, যেমন ধরেন ফেসবুকে আপনাদের অনেক সময় ইউআরএল থাকে না, facebook.com/ দিয়ে আপনাদের একটা সেম ভাবে একটা, দেখেন এখানে কিছু সাজেশন দিছে যে আপনি এখান থেকে জি কিছু নিতে চান কিনা। তো আপনার যদি এখান থেকে কিছু নিতে চান তাহলে এটা দিবেন, অথবা আপনার ইচ্ছা মতো একটা দিবেন যেটা একটু ক্রিয়েটিভ, এবং এটা কিন্তু আহ, যেটা আপনার অন্য কারো থাকবে না। তো আপনি একটু ক্রিয়েটিভলি দিবেন, আপনার যেটা ভালো মনে হয় এবং আপনার কাছে ভালো মনে হয়, এবং এটা অন্য কেউ ইউজ করে না, এরকম একটা দিবেন। পুরো নাম দেওয়া লাগবে না স্যার, না 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 না, এটা জাস্ট আপনি ইউজার নেম। হ্যাঁ ইউজার নেম দিবেন। তো আপনি কি এই ইউজার নেম নিয়ে হ্যাপি? জি জি স্যার, এটা আমি সবসময় সব দিই আচ্ছা ইউজার নেম হিসেবে। আচ্ছা, তাহলে দেন। আচ্ছা, পরে দেখেন এখানে আপনি অ্যাকাউন্ট টাইপ আসবে, আপনি কোন ধরনের কি করতে চান। তো আপনি যেহেতু হায়ার করবেন না, আপনি কাজ করবেন, তো আই ওয়ান্ট টু ওয়ার্ক দিবেন। আচ্ছা, তো দেখেন এটা আপনার, আপনি একটু জুম আউট করেন, তো আপনার এটা এইভাবে আসতেছে। আচ্ছা, তো দেখেন এখানে আপনার যে স্কিল গুলো, আপনি কোন স্কিল নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখানে আপনি কিছু স্কিল লিখে দিবেন, অথবা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের, আমরা যেহেতু গ্রাফিক্স নিয়ে কাজ করবো, তো আমাদের স্কিল হবে গিয়ে ডিজাইন রিলেটেড। তো আপনি এখানে ডিজাইন দিতে পারেন, অথবা সার্চ করে দিতে পারেন। হ্যাঁ, ডিজাইনে ক্লিক করেন। ফটোশপ দেওয়া যায় না। হ্যাঁ, এখানে দেখেন ডিজাইন, এখানে আপনি ফটোশপ দেন, ফটোশপ করবো, ফটোশপ ডিজাইন দেন, এখানে এই রিলেটেড ব্যানার ডিজাইন দেন, গ্রাফিক ডিজাইন দেন, লোগো ডিজাইন দেন, এগুলা দেন, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর। হ্যাঁ ইলাস্ট্রেটর দেন। ওদের নিচে স্যার হ্যাঁ, এই রিলেটেড ব্যানার সবগুলা দেন। এগুলা দেখেন, এগুলো ব্যানার একটু ব্যানার ডিজাইন দেন। পরে এখানে উপরে দেখেন ফটোশপ ডিজাইন আছে একটা, হ্যাঁ এগুলা দেন। ক্রিয়েটিভ ডিজাইন, হ্যাঁ, বিজনেস ক্রিয়েটিভ ডিজাইন কার্ডস, দেন, হ্যাঁ দেন। ইমেজ প্রসেসিং দেওয়া যায় স্যার, ইমেজ প্রসেসিং, দেন এবার কয়েকটা দিয়ে দেন। পোস্টার ডিজাইন, হ্যাঁ, কনসেপ্ট ডিজাইন, স্যার ইমেজ প্রসেসিং এর কিরকম কাজ স্যার, মানে আইকন কোন ডিজাইন। ধরনের? আচ্ছা, ইমেজ প্রসেসিং এটা তো সম্ভবত এটা জাস্ট একটা কি, এটা যে কাজ করবে এরকম কিছু না। আপনার ইমেজ, তো ইমেজ প্রসেসিং এর মধ্যে তো আমাদের ইমেজটাকে কাস্টমাইজ করা পড়ে, তো দিতেই পারেন। আচ্ছা, প্যাকেজ ডিজাইন দিয়ে দেন, প্যাকেজ বাদ দেন, প্যাকেজ ডিজাইন এখন দেওয়া লাগবে না, এখন যেহেতু আপনারা এখনো জানেন না, তো এখনো বাদ দেন। তো উপরে যান, বিজনেস কার্ড এখানে একটা আছে, এই যে বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, এইভাবে চার কয়েকটা দিয়ে দেন, এইভাবে আপনার আপনার রিলেটেড কয়েকটা দিয়ে দেন। আফটার ইফেক্টস দেওয়া যায় না না স্যার। না, এখন এগুলো দেওয়ার প্রয়োজন নেই, যে আপনি ফটো এডিটিং দেওয়া যায়, ফটো এডিটিং আছে এখানে। হ্যাঁ ফটো এডিটিং দেখা দিয়ে দেন, ও, এই যে এটা দিয়ে দেন। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন, না 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 না, এটা না, না ওইটা তো অন্য বিষয়। ফটোগ্রাফি দেওয়া যায় না স্যার, না ফটোগ্রাফ, আপনি তো ফটোগ্রাফার না, তো ফটোগ্রাফি ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ডিজাইন, না, ফ্যাশন ডিজাইনও না। না এটা দেওয়া যাবে না। এই ফ্লায়ার ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন দেন। হ্যাঁ, ফ্ল্যাট ডিজাইন কই স্যার, নিচে নেই। হ্যাঁ দেখলাম আপনি, আপনার ইমেজ, আপনার স্ক্রিনটা ল্যাগ করতেছে অনেক।
এই যে উপরে উপরে একটু আগে কোথায় গেছেন? নিচে আপনি উপরে কখন যান আর নিচে কখন আসেন এটাই তো বুঝি না। আচ্ছা, এখানে দেখেন ব্রোশিয়ার ডিজাইন, পাশাপাশি এর নিচে একটু মেবি আছে ফ্লায়ার ডিজাইন। নিচের দিকে যান, নিচের দিকে যান, আস্তে আস্তে যান, আস্তে যান যান। স্যার উপরে গেছে স্যার, উপরে পালিয়ে যাচ্ছি। ফ্লাইয়ার দেখেন, ডিজাইন। আচ্ছা এখানে কোথায় ফ্লায়ার ডিজাইন এবং আচ্ছা কার রিফ্লেক্ট হচ্ছে? Yes. ভাই উপরে ডান দিকে গেছে ভাই। উপরে ডান দিকে কেন? জি ডান দিকে, ডান দিকে, নিচে নিচে আস্তে 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 যান, আস্তে যান। আপনি একটা এই যে ব্রোশিয়ার ডিজাইন দেন, এই যে ফটো এডিটিং নিচে ব্রোশিয়ার ডিজাইন আছে, যে ভাই ব্রোশিয়ার ডিজাইনে দিয়ে দেন। উপরে উপরে ফ্লাইয়ার ডিজাইন একটু এটা স্যার আর একটা কইলো একটু উপরে আরো যান। উপরে, আরো উপরে। ওগুনি ওগুলো ব্রুশিয়ার। জি হ্যাঁ, জি জি। এবার আর লাগবে না, আর এখন আপনি নেক্সট দিয়ে দেন। ফটোগ্রাফিতে তো দেয় নাই। ও আচ্ছা ফটোগ্রাফি অন্য বিষয়। আচ্ছা। ওনার নাম ফুল নেই। আচ্ছা, আপনার কি নেটওয়ার্ক একটু স্লো? আমার নি স্যার হ্যাঁ হ্যাঁ, একটু স্লো মেবি। এখন স্যার বাসা হ্যাঁ আপনি এখানে বাংলা দিতে পারেন, ইংলিশ দেন, আপনি যে ভাষাগুলো পারেন। এক কাজ করেন, প্রথমে ইংলিশ দেন, পরে বাংলা দেন। বাংলা তো অটো আইলো স্যার। ক্রস দিয়ে দেন, হ্যাঁ ইংলিশ দেন। এখানে আপনার যে ভাষাগুলো জানেন, যদি আর অন্য কোনো ভাষা জানেন লিখে দিতে পারেন, সমস্যা নেই। বাংলা লিখে দেন, আসলে হ্যাঁ। ভাই হিন্দি দিলাম। ভাই আফ্রিকা দিন, আফ্রিকা। আরবিক কি আপনি পারেন ফ্লুয়েন্টলি? কিছু জানা আছে স্যার। না ধরেন যদি কোনো যে কোনো বায়ার কাজ আপনার মনে করেন আরো কোনো বায়ার, তাহলে ঠিক আছে, তাহলে আরবিক যে আমি তো লিখতে পড়তে পারি স্যার, লিখতে পড়তে পারি। আচ্ছা তাহলে ঠিক আছে। আরবিক পেলাম কি? ওয়াও গ্রেট। এগুলো তো আইন স্যার। আচ্ছা, তাহলে এখানে যদি আসে না তাহলে বাদ দেন, অন্য অন্য কিছু জানলে দেন। ওটা দিন ভাই, চাইনিজ। না কোরিয়ান, না হাঙ্গুল। না না, এমনি এমনি এগুলো দেওয়া যাবে না, এগুলো ক্রস দেন। এটা আমি দিয়ে দিয়েছি স্যার। এটা স্যার আমার জানা আছে, কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষা জানেন? আবার পুরো জানা আছে। জি জি। আচ্ছা ঠিক মানে আরবিক স্যার দিয়ে দেই, পরে স্যার দেওয়া যায়নি স্যার। আছে, পরে অ্যাড করতে পারবেন এগুলা, আপাতত এগুলা থাক, কন্টিনিউ দিয়ে দেন। ভাই গ্রেট ভাই, আপনি লেজেন্ড। আরবিকটা পাই না স্যার। আচ্ছা অ্যারাবিক মেবি নাই এখানে, বাদ দেন। নাই মনে হয়। না থাকলে পাবেন না। আচ্ছা পরের সেকশনে যান। না না না, নেক্সট না, নেক্সট না, নেক্সট না, নেক্সট না, নেক্সট স্যার হ্যাঁ মার্সি না। এক্সট্রা একটা প্রজেক্ট দেখুন, হ্যাঁ এখানে দেখেন আপনার এক্সপিরিয়েন্স। তো আপনি কেমন এক্সপিরিয়েন্স, তো আপনি এখানে বিগিনার দিবেন না, ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স দিয়ে দেন। সো ইন্টারমিডিয়েট দেওয়াটাই বেটার, ইন্টারমিডিয়েট দিয়ে দেন। ইন্টারমিডিয়েট। হ্যাঁ এখন নেক্সট নি স্যার। এখন নেক্সট মাতাম স্যার। হ্যাঁ এখন নেক্সট। রেকর্ড কি হইতেছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এখন আপনার পেমেন্ট মেথড দেওয়ার জন্য বলতেছি। তো যেহেতু এখন আমাদের নাই, তো আপনি এখানে স্কিপ ফর নাও, তো
আপনি স্কিপ দিয়ে দেন। আচ্ছা, তো এখন বলতেছে যে আপনি প্রিমিয়াম ভার্সন নেবেন নাকি। তো এখানে নিচে দেখেন না, আমার প্রিমিয়াম লাগবে না, বেসিকটাই হবে। একটু নিচে যান, না ট্রায়াল ট্রায়াল প্রয়োজন নাই, একটু নিচে যান। স্কিপ ফর নাও নি স্যার। আচ্ছা হ্যাঁ, স্কিপ ফর না দিয়ে দেন। স্যার মেইল ভেরিফিকেশন করা লাগবে নি? হ্যাঁ লাগবে। তো দেখেন এখানে আপনার দেখেন ভেরিফিকেশন রিকোয়ার্ড। তো আপনার ইমেইলে গিয়ে যদি আপনার কোনো সেন্সিটিভ কোনো ইনফরমেশন থাকে তাইলে স্টপ করতে পারেন। স্টপ করে পরে এইটা ভেরিফিকেশন করে আবার আসতে পারেন। অসুবিধা নাই স্যার। আচ্ছা, তাইলে লগ ইন করেন, লগ ইন করে আপনার ভেরিফিকেশন করে নেবেন। লগ ইন করা আছে স্যার। নেটওয়ার্কে একটু প্রবলেম করে। এখানে ঢুকে দেখবেন লিংক আছে অথবা কোড আছে, এখানে গিয়ে ভেরিফাই মেইলে ক্লিক করলে হয়ে যাবেন স্যার। হ্যাঁ এখানে দেখেন ভেরিফাই মেল আছে, এই ভেরিফাই ইমেইলে ক্লিক করুন। ওই পেজে নিয়ে আসছে স্যার। হ্যাঁ এখন দেখেন লেখা আছে আপনার সাকসেস, ইওর ইমেল অ্যাড্রেস ইজ ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড নাও। এখন নিচে যান, এখন নিচের দিকে যান একটু। এইটা এই পেজে উনি স্যার। হ্যাঁ এই পেজে যান, সমস্যা নেই। জি দেন স্কিপ ফর নাও নি এটা। হ্যাঁ স্কিপ ফর নাও দিয়ে যান।
আচ্ছা, এখন দেখেন আপনার নাম্বার ভেরিফাই যাচ্ছে, তো আপনি এই যে ভেরিফাই বাই ইমেজ ইমেল এসএমএস ক্লিক করেন। তো এখানে আপনার কান্ট্রি আছে, আপনার যেহেতু অলরেডি বাংলাদেশ সিলেক্ট করেছে, তারপরে এখানে আপনার নাম্বার দিবেন জিরো ছাড়া, জিরো দেওয়া লাগবে জি না। জি জিরো স্যার আছে স্যার। হ্যাঁ, এবার আপনার নাম্বারে কোড যাবে, ওই কোড দিয়ে ভেরিফিকেশন করেন। আচ্ছা, আপনার ইনফরমেশন গুলা কি আপনার এনআইডি অনুযায়ী দিচ্ছেন নাকি নিচ থেকে দিচ্ছেন? জি স্যার সব তো এনআইডি অনুযায়ী। আচ্ছা, এগুলো এনআইডি অনুযায়ী দিবেন, নাইলে পরবর্তীতে সমস্যা হবে। হয়ে গেছে তো, এখন ক্লোজ দিয়ে ওটা দেন, কি তাহলে? ক্লোজ দিয়ে দেন। জি আচ্ছা, তো এখন দেখেন আপনার যদি কোনো ইনফরমেশন, দেখেন ইনফরমেশন গুলা কমপ্লিট করেন, অ্যাড্রেস দেন। স্যার এনআইডি কার্ড না থাকলে কি করবো? না, এনআইডি কার্ড এখন লাগবে না, বাট আপনার তো এনআইডি কার্ড বলতে আমি আপনার ভ্যালিড ইনফরমেশন বুঝাইছি। ধরেন আপনার অরিজিনাল নাম, এগুলো তো আপনার জন্ম নিবন্ধনেও আছে, তো তাইলে দিতে পারেন ওইগুলা। স্যার পাসপোর্ট ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আচ্ছা, হ্যাঁ এইভাবে দিতে পারেন, অথবা আপনার দেখেন আপনার এনআইডি তে অথবা আপনার জন্ম নিবন্ধনে আপনার অ্যাড্রেসটা যেভাবে দেওয়া হয়েছে, অথবা আপনার হোল্ডিং, এই যে ঘরে স্যার হোল্ডিং। আমারে এনআইডি অনুযায়ী দিয়ে স্যার। আচ্ছা, ঠিক আছে। স্টেট প্রভিডেন্স এটা আপনি এটা সিলেক্ট দিয়ে দেন। বাংলাদেশ ঠিক আছে, তো কোম্পানি যেহেতু নাই, তো কোম্পানি দেওয়া লাগবে না। এখানে আপনার টাইম জোন এগুলো ঢাকা ঠিকই আছে, পরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে। লোকেশন স্যার লোকেশন, দেখেন ঢাকা লোকেশন চেঞ্জ করে দেখেন, চেঞ্জ করলে সিলেট আপনারটা ডিভিশন। আসে, হ্যাঁ চেঞ্জ করে দেন। ঢাকা দিলেও সমস্যা নাই। ঢাকা তাহলে আরো ভালো স্যার সবে চিনল। ঢাকায় থাক। অথবা আপনি লোকেশন বারে ক্লিক করেন, ল্যাঙ্গুয়েজ আপনার অটোমেটিক্যালি নিয়ে নিবে। জি, এটা আচ্ছা আচ্ছা স্যার এটা এলাও দিলে তো অটোমেটিক নিয়ে নিবে। হ্যাঁ। আননেম রোড না, তাইলে হবে না, আপনি ম্যানুয়ালি দেন, দেখাই দিয়ে দেন। সিলেট বাংলাদেশ দিয়ে দিই। হ্যাঁ, দেখেন সিলেক্ট দিয়ে দেন। সিলেট সিটি বাইপাস না, সিলেট, সিলেট দিয়ে দেন। সিলেট বাংলাদেশ তো
না সিলেট আপনার অ্যাড্রেস দেন, সিলেট সিলেট ডিভিশন দেন। এটা আপনার স্পেসিফিক লোকেশন যাচ্ছে আর কি, যে কোনো একটা দিয়ে দেন, বাংলাদেশের ভিতরে থাকলেই হলো। সিলেট ডিভিশন নিত না, তাহলে স্যার ঢাকা আছে জানি তো হ্যাঁ, ঢাকায় দেন, ঢাকায় দিয়ে দেন। স্যার আমি আরেকটা ডিভাইস থেকে জয়েন দিছিলাম, একটু অ্যাপ্রুভ করেন। আচ্ছা, অ্যাপ্রুভাল তো আসে না, রিকোয়েস্ট আসে না, আবার দেন। নেন না আচ্ছা আপনি জাস্ট ঢাকা লেখেন, ঢাকা লিখে কমা দিয়ে ঢাকা ডিভিশন লেখেন। হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিয়ে অথবা জাস্ট ঢাকা লিখে দেন, চলে আসবে অনেকগুলো। পুরো লেখাটা কাটেন, বাংলাদেশটাও কাটেন। সবগুলো কাটেন, জাস্ট ঢাকা লিখেন। কমা দেন, ঢাকা কমা ঢাকা ডিভিশন দেন। আচ্ছা দেন, না আবার ঢাকা লিখেন, আবার ঢাকা লিখেন, ঢাকা লিখে ডিভিশন দেন, জয়সুরে দিয়ে দেন। আচ্ছা ঢাকা বাংলাদেশ, এটা ঢাকা বাংলাদেশ দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে। এখন স্যার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেন, ইংলিশ আর যখন নেট করছিলাম এখন কথা কথা জানি দেখলি স্যার। উপরেরটা ইংলিশ রাখেন, উপরেরটা হচ্ছে কি আপনার এই যে কোন ভাষায় আপনি দেখবেন, না না আপনি কোন ভাষায় দেখবেন এটা হচ্ছে কি উপরের ল্যাঙ্গুয়েজটা, এটা ইংলিশই রাখেন। জি ইংলিশ। আচ্ছা, তো এবার সেভ সেটিং দিয়ে দেন, হ্যাঁ সেভ সেটিং দিয়ে দেন। আর আপনার দেখেন এই যে সিকিউরিটি ইনফরমেশন এগুলো ঠিক আছে কিনা, ভুল থাকলে চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে স্যার এই সেটিং গুলা কি পরে চেঞ্জ করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ পরে চেঞ্জ করতে পারবেন। ওকে স্যার। সেই দিলে স্যার এখন কি করবেন স্যার? সিকিউরিটি ফোন নাম্বার এটা নি স্যার। না এটা আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, জাস্ট চেক করতে না এটা বলছি। চেঞ্জ করা লাগবে। হ্যাঁ অলরেডি। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি আপনার এটাতে আপনি আপনার প্রোফাইলটা রেডি করবেন। তো আপনি আপনার এখান থেকে প্রোফাইলে যান, উপরে যান, এখান থেকে প্রোফাইলে যান, উপরে আছে দেখেন প্রোফাইল, হ্যাঁ এটা হ্যাঁ এখানে। হ্যালো ভাইয়া, জি উনি যে এখানে ভিলেজ যে অ্যাড্রেসটা এখানে একটু খুঁজলো, আবার ঢাকা বাংলাদেশ দিল, এটা কি কোনো সমস্যা হবে? না সমস্যা হওয়ার কথা না, এটা তো কারেন্ট লোকেশন, এটা অ্যাড্রেস, সমস্যা হবে না। ও আচ্ছা, যেটা সমস্যা হবে। এখানে ভিউ প্রোফাইলে যান, স্যার কি করবেন? ভিউ প্রোফাইলে যান, ঢাকা বাংলাদেশ তো স্যার মেইন বিষয়, আর বাংলাদেশের ভিতরে তো এটা অসুবিধা সিলেট স্যার এটা নিয়ে আইলো না আপনি এটা তো আসার কথা আপডেট না। ইয়ার এটা আপনি সাইডের ট্যাবে যান, আপনি ট্যাব চেঞ্জ করেছেন, আপনি ট্যাব চেঞ্জ করেছেন। আপনার ইন্টারনেট অনেক স্লো, আপনি কাজ করুন এক সময়, আমরা দেখি 5 মিনিট পরে। না আপনি ডানেটায় যান, ডানেটায় যান, ভিউ প্রোফাইলে এখানে স্যার আপনি 5 নাম্বার ট্যাবে যান। হ্যাঁ এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। আপনি 5 নাম্বার ট্যাবে ছিলেন আগে, হ্যাঁ এটা ভিউ প্রোফাইল। হ্যাঁ ভিউ প্রোফাইল।
এখন আপনার কাজ হচ্ছে কি আপনি আপনার ইমেজ দিবেন, আপনার একটা ডেসক্রিপশন দিবেন, পাশাপাশি আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন, আপনার সার্ভিস সম্পর্কে, আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন। তো এটার জন্য আমি বলবো আপনি এইভাবে নিজ থেকে না লিখে আপনি কিছু freelancer.com এ আরো যাদের প্রোফাইল আছে তাদের থেকে একটু আইডিয়া নেন, নিয়ে একটু কপি করবেন না, বাট আইডিয়া নিয়ে লিখেন। এখন স্যার এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল হেডলাইন। হ্যাঁ, আপনার এখন প্রফেশনাল হেডলাইন। এর জন্য এক কাজ করেন, আপনি এক freelancer.com এ গিয়ে আরো যারা মোটামুটি কাজ করতেছে একটু অন্য প্রোফাইলে যান, অন্য ট্যাবে যান, অন্য ট্যাবে গিয়ে freelancer.com এ অন্য যাদের মোটামুটি একটু ভালো পজিশন আছে তাদের একটু প্রোফাইল দেখেন, দেখে আইডিয়া নেন অন্যরা কিভাবে নেয়। স্যার জি বলেন। স্যার পোর্টফোলিওটা কিলা বানাইন স্যার? পোর্টফোলিও মানে হচ্ছে কি আপনাদের আপনি যে কাজগুলা করেন ওইগুলা একটা স্যাম্পল রাখবেন। তো এটা বিভিন্ন ওয়েবসাইট আছে পোর্টফোলিও তৈরি করার জন্য, ইভেন আপনি চাইলে আপনার নিজস্ব ওয়েবসাইটও তৈরি করতে পারেন, বাট নর্মালি পোর্টফোলিওর জন্য অনেক ওয়েবসাইট আছে, তো ওইগুলাতে আমরা রাখবো। ওইগুলো আপনার কাজটা কি সাজিয়ে রাখবেন, আপনি যে কাজগুলা পারেন এগুলা যে ওইগুলা তো ক্লায়েন্টকে বোঝাতে হবে অথবা যে কোনো কাউকে শো করতে হবে, এই জন্য আপনার একটা পোর্টফোলিও প্রয়োজন হয়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা করবো এটা আস্তে আস্তে, কিছু কাজ করে নেই তারপর। আর আমার আইডি তো লগইন থাকে স্যার, আমার আচ্ছা, ড্যাশবোর্ডে নিয়ে আসে স্যার আইডি লগইন থাকে। নিয়ে আসুক, সমস্যা নাই। তো এখানে আপনি যে কোনো একটা ব্রাউজে যান, এর উপরে দেখেন ব্রাউজ, জি জি, এখানে দেখেন কন্টেন্ট ফ্রিল্যান্সার্স আছে, ফ্রিল্যান্সার্স অথবা কোনো কন্টেস্ট থেকে গিয়ে ফ্রিল্যান্সার নিতে পারেন। ফ্রিল্যান্সারে গিয়ে যে কোনো ধরেন মোটামুটি একটু ভালো প্রোফাইলের শো যে কোনো কারোর থেকে 2-4-5টা থেকে একটু আইডিয়া নেন যে ওরা কিভাবে লাগছে, পরে 4-5টা মিলাইয়া একটু আপনারটা লিখে দিবেন। আচ্ছা স্যার, লোগো ডিজাইন কি ইলাস্ট্রেটরে শেখানো হবে? হ্যাঁ, ইলাস্ট্রেটরে শিখাই নাকি ফটোশপে কিছু অল্প দেখাবো বেসিক গুলা? জানি না স্যার, যেভাবে ভালো হয় আর কি। ইলাস্ট্রেটরে বেটার হবে, তো একসাথে ইলাস্ট্রেটরে দেখাই, এখন অন্যগুলা শিখি। আর এখন তো টুকটাক যে লোগো গুলা এগুলা তো শেপ দিয়ে অলরেডি তো দেখছেন, অনেক সময় এই যে টুকটাক শেপ আছে এবং ফন্ট নিয়ে, এগুলা তো ইভেন এই যে পেন টুলের সময় যেগুলা করছিলাম এগুলা দিয়ে লোগো তৈরি করতে পারেন, বেসিক যেগুলা, জাস্ট কনসেপ্টটা নিতে হবে আপনার নিজ থেকে। তারপরে এগুলা ডিটেইলস আমরা একটু একটু ট্রিক্স ইউজ করে কিভাবে করা যায় লাইনগুলো স্যার ঠিক থাকে না। বুঝি নাই। স্যার ফটোশপ দিয়ে লোগো তৈরি করলে স্যার লোগোটা ভালো হয় না, হ্যাঁ হ্যাঁ, মানে এজ গুলা স্যার ভালো হয় না। না লোগোতে ফটোশপে করলেও আপনি ইলাস্ট্রেটর নিতে পারেন, এটা কোনো সমস্যাই নেই। আপনি শেপে করলে যে কোনো জায়গায় যে কোনো সময় নিতে পারেন। আপনার ইন্টারনেট কানেকশন কি অতিরিক্ত স্লো? এখন ঠিক করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন দেখেন এখান থেকে কয়েকজনের প্রোফাইল নিয়ে একটু আইডিয়া নেন। তো এখানে লোকেশন হ্যাঁ দিতে পারেন এগুলা, বেশি না, 3-4টা থেকে একটু আইডিয়া নেন, কপি করবেন না, জাস্ট আইডিয়া নেন। যদি প্রয়োজন হয় অল্প ধরেন 1 লাইন 2 লাইন এড করতে পারেন, ওদের থেকে সমস্যা নেই, বাট বেশি করলে সমস্যা। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার এখানে না, এখানে দেখেন স্কিল আছে, এখানে স্কিলে গিয়ে আপনার গ্রাফিক্স দিয়ে দেন, তখন আপনার স্কিল রিলেটেড যারা আছে তাদের প্রোফাইল শো করবে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন দিয়ে দেন। এখান থেকে আপনি
আপনার ইচ্ছা তারপর মতো। তো স্যার কপি করলে একটু স্যার অ্যাডজাস্ট করে দিলেই আচ্ছা, তাইলে একটু স্যার নিচে যান, এদিক একটু সেদিক করিয়ে একটু দিলাম। নিচে যান, একটু নিচে যান। আচ্ছা, এই যে বিপ্লব, বিপ্লব কন্ট্রোলে ক্লিক করে এটা প্রোফাইলে ক্লিক করেন। কন্ট্রোল না না এইভাবে না, এইভাবে না, এইভাবে না, কন্ট্রোলে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্লিক করে দিচ্ছেন। কন্ট্রোলে ক্লিক করলে আপনার এটা নতুন উইন্ডোতে ওপেন হইতো, তাহলে এটা জায়গায় থাকতো, আপনি ইচ্ছা মতো কাজ করতে পারতেন। এখানে বসল দিয়ে দেখায় কি? আচ্ছা, তো দেখেন এই যে বিপ্লব, উনি ওনার প্রোফাইল কিভাবে সাজাইছে একটু দেখেন। প্রথমে এই যে আপনার প্রোফাইলে যান, আপনার এই যে প্রোফাইল যেখানে আপনি কমপ্লিট করতে চাইছেন ওখানে যান। হ্যাঁ, এখানে দেখেন যখন এডিটে করতে চাইছেন, এডিট কোথায় করছেন? আচ্ছা, হ্যাঁ এখানে। তো দেখেন, হ্যাঁ এখানে দেখেন আপনার প্রফেশনাল হেডলাইন একটা ছিল এবং সামারি। জি তো আপনি আমার আপনার দেখেন এখন বিপ্লবের প্রোফাইলে যান, বিপ্লব পি যিনি আছেন ওনার প্রোফাইলে যান। হ্যাঁ, ওনারটা দেখেন, ওনার প্রফেশনাল সামার হেডলাইন যেটা, এটা দিচ্ছেন লগো, গ্রাফিক্স, ইলাস্ট্রেশন, মোশন গ্রাফিক্স, এইভাবে দিয়ে দিচ্ছেন। তো আরেকজনের যান, আরেকজনের প্রোফাইলে গেলে দেখবেন অন্য টাইপের দেওয়া। এখানে না, উপরে 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 উপরের কথা বলতেছি। হ্যাঁ, তো দেখেন এই যে নামের পরেই যেটা, ইটেন স্যার এটা না 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 না, নাম যেখানে আছে নামের নিচেই দেখেন, ইমেজের ডান পাশে। হ্যাঁ, নিচে নিচে। জি হ্যাঁ, এটা এই যে এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল হেডলাইন। মাই নেম না না, এটা না, আপনি ইটেন প্রফেশনাল স্যার মাই নেম ইজ না না উপরে না না, রিটেন স্যার লোগো লোগো গ্রাফিক্স হ্যাঁ এইটাই, এটা হচ্ছে হেডলাইন। তো আপনি এই টাইপের কিছু নিতে পারেন। তো জাস্ট একটা না, আপনি কপি করবেন না, না এইভাবে না, আপনি আচ্ছা নেন, এটা নেন, সমস্যা নাই। তো আপনার যেহেতু মোশন গ্রাফিক্স না, নেই স্যার পরে আপনি অ্যাডজাস্ট করিয়া দিও যখন না এটা খাটি নিমু আচ্ছা দেন তাইলে। এটা স্যার দইবনি প্রফেশনাল হেডলাইনস হ্যাঁ, অথবা আপনি এইটা আরো দুই চারটা থেকে আইডিয়া নেন, আরো দুই চারটা নেন। আচ্ছা, হ্যাঁ এটা দিয়ে দেন এখানে, পেস্ট। হ্যাঁ, এখন আপনি এই যে ইলাস্ট্রেশন এবং মোশন গ্রাফিক্স এগুলা ডিলিট দিয়ে আপনি লিখেন ফটো এডিটিং, আপনি পারেন ইমেজ রিটাচ, এগুলা আপনার যেটা প্রয়োজন আর কি করেন, এটা দিয়ে দেন। বিজনেস প্রিন্ট ডিজাইন লিখেন। না, সেম সেম থিম ফলো করেন, এই যে লাইন যেভাবে দিয়েছেন উনি সেম দেন। আপনি এখন হঠাৎ করে কমা দিলে তো হবে না, এবং বড় হাতের দেন। জি আর এটা না আসলে আপনি এটা কপি করে দিয়ে দেন। স্পেস দেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন আপনার প্রিন্ট ডিজাইন দেন, তো আপনার যদি আর অন্য কোনো স্কিল থাকে ওইটা দিতে পারেন। কিতাব ডিজাইন দিতাম স্যার প্রিন্ট ট্রেন্ড নেই প্রিন্ট ট্রেন্ড প্রিন্ট প্রিন্ট ছোট হাতে দেন। তো এখন অন্য একটা প্রোফাইলে যান। না, এই প্রোফাইল থেকে সবকিছু নেওয়া যাবে না, আপনি সমস্যা হবে। তো আরেকটা প্রোফাইলে যান, গিয়ে দেখেন এই যে এইটাতে যান, ডি ওয়ার্কার, যেটা আছে এটাতে যেতে পারেন। ওঠেন স্যার হ্যাঁ হ্যাঁ, অথবা এইভাবে আরো দুই তিনটা ওপেন করেন, তখন একটা আইডিয়া নিতে পারবেন। এভাবে চার পাঁচটা, সবাই শুনে রাখেন, এভাবে আপনারা চার পাঁচটা নিবেন, নিয়ে জাস্ট আইডিয়া নিবেন, কপি করবেন না। কপি করলে হাইয়েস্ট দুই এক লাইন করতে পারেন, বাট যেন ফুল কপি না হয়।
এটা হলো প্রবলেম করে আরো জন স্যার ওপেন করি হ্যাঁ এবার কার করতাম স্যার বুঝি না, এভাবে 4-5 জন করেন, আপনি দেখে আপনি 4-5 জনের করেন। এই মোহাম্মদ এমডি আরিফুল করতে পারেন, বাংলাদেশের আছে। কখনোই কপি করবেন না, জাস্ট আইডিয়া নেবেন, নিয়ে আপনি নিচ থেকে দিয়ে দিবেন। আচ্ছা, তো দেখেন ওরা দেখেন ওদের এই যে দেখেন ডি ওয়ার্কার, এই যে আই ভ্যালু, উনি হেডলাইনটা অন্যভাবে দিছে, আগের জন অন্যভাবে দিছে, এক একজন এক একভাবে দেয়। তো আপনি এইগুলা থেকে আইডিয়া নিতে পারেন। তো আপনি কিভাবে দিবেন, তো দেখেন এখানে ডেসক্রিপশন কি লিখছে। I am delightfully trying to earn a good তো এইভাবে আপনার living. এইভাবে আপনার কথা লিখে তো অন্যটায় যান, অন্যটা কিভাবে লিখছে দেখেন। MD Ariful. উনি দেখেন কিভাবে লিখছে, এইভাবে। তো দেখেন আপনি সেম কাজটা করতে পারেন। তো আপনি প্রথমে কিছু আপনার জন্য লিখে আপনি আপনার এক্সপার্ট কোন কোন কাজে ভালো এটা লিখে দিতে পারেন। এইভাবে স্যার কেন একটু হ্যাঁ লেখিয়া হ্যাঁ, দেন পরে নিচে লাইলাম এক্সপার্টেড হবে, এটাও চলবে। তো আপনি আপনি আপনার মতো লিখেন কিছু। তো জাস্ট তো স্যার এখানে লাগছে প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল ফটোশপ ডিজাইনার এন্ড লোগো ডিজাইনার, হ্যাঁ হ্যাঁ এইভাবে লিখতে পারেন। এটা হচ্ছে কি হেডলাইন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি এক কাজ করতে পারেন, আপনি তো বিজনেস কার্ড ডিজাইন তো স্যার এড করা যায় এগুলো একটা ক্যাটাগরি হিসেবে না তাইলে না দেওয়াটা, জাস্ট আপনি বিজনেস করেন না তো, এত হিউজ ক্যাটাগরিও না এটা, তো এটা না দেওয়াটাই বেটার। আপনি প্রিন্ট ডিজাইন ও স্যার আপনিও স্যার আইডিয়া নিলাম আপনিও দেখছেন স্যার কিটা দেওয়া যায় স্যার আর না তো আর আমরা না, জানবো এখানে আর কিছু দেওয়া লাগবে না। হেডলাইনে আপনি হয় এটা দিবেন নাইলে ওইটা দিবেন। হেডলাইনে এতটুকু এনাফ। আচ্ছা তাইলে স্যার আপনি সামারিতে এড করবেন, লোগোগ্রাফি আপনি সামারিতে এড করতে হবে এখন। তো সামারিতে আপনি দেখেন বিপ্লব, যিনি ওনার প্রোফাইলে যান। ওখানে মাই নেম ইজ নিজের নাম দিলাম আচ্ছা, না এটা যেমন তাই কিছু হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কিছু নিয়ে নেন। না, আপনি এক কাজ করেন, আপনি না না এতটুকু না, আপনি এতটুকু না, কপি করতে পারবেন না ফুল। আপনি আন্ডু দেন, আন্ডু দেন। ও লাইনটা নেই আপনি একদম উপরের লাইন দেন, হ্যাঁ, এবং নিচেরটা আই এম হাইলি স্কিলড এট, এতটুকু নিয়ে নেন। স্যার আমরা তো স্যার হাইলি স্কিলড না। এগুলো কিছু খোয়া লাগবে ভাই আপনি হাইলি স্কিলড না হলে আপনি মার্কেট প্লেসে কি করেন? আপনি যে কাজে স্কিলড হবেন ওইটা দিবেন এখানে। তো আপনি ওপেন করে রাখেন, আপনি কাজ করবেন না হাইলি স্কিল হওয়ার আগ পর্যন্ত। জি স্যার। আপনি 6 ইয়ার্স না, আপনি আপনার আইডিয়া মতো একটা দিয়ে, আপনি কতদিন থেকে করতেছেন একটু দিয়ে দেন। আর স্কিল এক্সপেরিয়েন্স এটা ডিলিট দিয়ে দেন, এক্সপেরিয়েন্স টোটালি ডিলিট দিয়ে দেন, এক্সপেরিয়েন্স দেওয়ার প্রয়োজন নাই। ডিজাইনার হ্যাঁ, তো লিখলেন যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আপনার প্রায়োরিটিস, পরে এখানে আপনার স্কিল। তো এখানে আপনার স্কিল ফিল্ডে আপনি যে কাজগুলো পারেন ওইগুলা দিয়ে দেন এখানে। তো আপাতত এক্সাম্পল হিসেবে কিছু দিতে পারেন, অথবা এখন কাজ করেন যে এমডি আরিফুল, ওইখান থেকে আপনি যেগুলো পারেন ওইখান থেকে নিয়ে আসতে পারেন, জাস্ট আইডিয়ার জন্য। পরে আপনি এগুলা যখন আপনি মোটামুটি কাজ করবেন তখন এগুলা আবার কন্টিনিউ করবেন, কমপ্লিট করবেন। তো এখান থেকে ফটো এডিটিং আর এখান থেকে আপনি ইমেজ এডিটিং এখানে দেখেন আপনি কি কি পারেন এগুলা।
যেগুলা পারেন ওইগুলা কপি করে এখানে দিয়ে দেন। জাস্ট এগুলা কেউ কপি করে জাস্ট সময় সেভ করার জন্য এটা বলতেছি, তো কপি করে দিতে পারেন এখান থেকে, জাস্ট লিখে টাইপ দিচ্ছি। বাট যেগুলা পারেন না এগুলা দেওয়ার প্রয়োজন নেই, যেগুলা স্কিপ করবেন, আর যেগুলা পারেন এগুলা দিয়ে খাটিলাম স্যার, হ্যাঁ এখান থেকে যেগুলো পারি না স্যার এগুলো হ্যাঁ দিলে তো অসুবিধা, হ্যাঁ হ্যাঁ এটা তো স্যার দিয়া তো পরে প্রবলেম হইবে। হ্যাঁ হ্যাঁ। তো দুই চারটা থেকে অল্প অল্প করে নিতে পারেন, সমস্যা হয় না, বাট একটা থেকে যদি ফুল কপি করে দেন তাহলে সমস্যা। ক্লিপিং এদিকে থাকতেন স্যার, হ্যাঁ এটা তো পারেন। এটা তো পারবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং এটা ঠিক আছে। ফেস সোয়াপ, আচ্ছা তো দেখেন এটা ঠিক আছে স্যার, ফেস সোয়াপ আচ্ছা এটা হচ্ছে একজনের ফেস থেকে অন্যজনের ফেসে নিয়ে বসানো এটা। খাটিলে এটা হ্যাঁ কেটে দেন। আচ্ছা এই প্রোফাইলটা দেখেন, এই আপনি যেটা থেকে কপি করছেন এটা 100% বলা যায়, 100% না হোক 80% হচ্ছে গিয়ে ইমেজ এডিটিং এর উপর বেস করে। আপনি যদি জি ইমেজ জি এডিটিং করতে পারেন তো এটা ঠিক আছে। বেস করে, এটা মেইন বেস করে ইমেজ এডিটিং এর উপর এই যে একটা নিছে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে স্যার সবটা রাখা যাইতো না, এখানে অফিটি সারাও তার ইমেজ এডিটিং এর উপর হ্যাঁ আপনি এখান থেকে আপনি যেটা ভালো পারেন এটা দেখেন, যেটা পারেন না এটা এটা বাদ দিয়ে মেইন দেন। রাখতে। এগুলোর মধ্যে তো পারবেন আশা করি সবগুলাই। এগুলো ফার্মো স্যার, বাট এটা তো দেওয়ার দরকার না, ফটো এডিটিং এটা কমন, এটা তাকাও। না ফটো এডিটিং এর অনেক কাজ আছে, এগুলা যারা কাজ করে তারাই জানে। আচ্ছা এতটুকু মনে করেন, এখন এখন আপনার পার আওয়ার কত, আওয়ারলি রেটটা একটু দিয়ে দেন। উনি যে ক্লিপিং ক্লিপিং পার্টটা ডিলিট করে দিল। আচ্ছা এটা তাকে আপনি আর ডিলিট দেওয়া লাগবে না, ক্লিপিং পাথ প্রয়োজন আছে, ক্লিপিং পাথের অনেক কাজ আছে। ওখানে হ্যাঁ দিলাম ক্লিপিং আর কাজ কালার থাকে। কারেকশন ওটা ইমেজ আচ্ছা এগুলা আপনি পরে এডিট করবেন, এগুলা আপাতত থাক। আপনি আপনি একটু সময় নিয়ে দেখবেন আপনি কোনটা ভালো পারেন, কোনটা সমস্যা আছে। অয়েল আপনি ক্লিপিং পার্ট দেন, ক্লিপিং পার্ট হ্যাঁ মনে দেওয়া আছে। ক্লিপিং পাথ রাখেন, আর ওই যে অয়েল পেইন্টিং টা উঠাই দেন, অয়েল পেইন্টিং উঠাই দেন, ডিলিট দিয়ে দেন। ওয়েব এটা নিচেরটা স্যার ভেক্টরাইজেশন, তো যেহেতু ভেক্টর এখন পারেন না, তো পারলে দেন, না পারলে ডিলিট দিয়ে দেন। টি শার্ট ডিজাইন এটা তো পারবেন, যেহেতু আপাতত থাক, এটা পারবো স্যার, আমরা শিখবো আস্তে শিখুন না আস্তে। জি। হ্যাঁ হ্যাঁ কালার কারেকশন এটা তো ঠিক আছে স্যার, ফটো ম্যানিপুলেশন এটাও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ফটো রিটাচ মানে কি তো স্যার এই যে টুকটাক যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে ওটা আবার ঠিকঠাক করা, এডিটিং ইমেজ এর মধ্যে করা। ম্যানিপুলেশন হ্যাঁ আচ্ছা এগুলা ঠিক আছে, আপনি ক্লিপিং পাথটা অ্যাড করেন, ক্লিপিং পাথের অনেক কাজ আছে। স্যার ওখানে দেখলাম সার্টিফিকেশন কি একটা জানি, ওটা কি? এই যে কই গেট সার্টিফাইড, কই স্যার স্ক্রিনে দেখলাম কোন দেখা জায়গা? যাচ্ছে ডান দিকে। ও এটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন তাইলে এটা এখন মানে এগুলোতে কি সার্টিফিকেট পাওয়া যায়? হ্যাঁ মানে এগুলাতে ফ্রিল্যান্সিং এ? হ্যাঁ 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 ও আচ্ছা। আর এখানে বিজনেস কার্ড আর লোগো ডিজাইন উপরে নিয়ে দিলি স্যার, নিতে পারেন। এটা হচ্ছে আপনার আপনি কোনটার উপর স্কিল, ওইটার উপর ডিপেন্ড করে এগুলো দিতে হয়। যেটা আপনি ভালো পারেন সবচেয়ে বেশি ওইটা উপরে দিবেন, যেটা কম পারেন ওইটা একটু নিচে দিবেন। কপি করেন না, কপি না কাট করে নেন, নাহলে ডাবল হয়ে যাবে। যেটা বলি পরে স্যার ওইটা এডিট করা যায় না স্যার, হ্যাঁ এডিট করতে পারবেন, আপাতত এটা এভাবেই থাক, পরে আপনি এডিট করে দেবেন। হ্যাঁ এখন আপনার আওয়ারলি রেট দেন, তো এটা $10 থেকে $8 দিয়ে দেন, $10 10 দিয়ে দেন। পরবর্তীতে এগুলা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, তো আপনার ইচ্ছা হলে বাড়াতে পারেন, কমাতে পারেন। সেভ মারতাম হ্যাঁ স্যার। সেভ দিয়ে দেন।
তো আপনার কিছুটা প্রোফাইল এইভাবে দেখাবে। তো এখন আপনার ইমেজটা চেঞ্জ করেন। ইমেজ এমন একটা দিবেন যাতে প্রফেশনাল মনে হয়। ইভেন পাসপোর্ট সাইজ, যে রোবোটিক পাসপোর্ট সাইজ স্যার ফটো বদলাতে পারবো না। হ্যাঁ পারবেন। এই যে এই টাইপের পাসপোর্ট সাইজ দিবেন না, এইভাবে ছবি দিবেন না, কারণ এটা প্রফেশনাল না। আপনি নরমাল ন্যাচারাল ভাবে একটা ইমেজ দিতে পারেন। আচ্ছা আপাতত দিয়ে দেন, বাট পরবর্তীতে এটা চেঞ্জ করে নেবেন। এই টাইপের এগুলা নরমালি চলে, বাট এগুলা প্রফেশনাল না। আপনি এমন ভাবে দিবেন আপনার যাতে ফেসটা দেখা যায়, বাট নরমাল আপনি ন্যাচারাল যেভাবে থাকেন এইভাবে দিবেন। আর কি ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন নাই, ইভেন এভাবে স্ট্রেট হয়ে বসারও প্রয়োজন নাই। দেখি আপলোড হইল আপাতত এটা থাকুক স্যার। হ্যাঁ দেন। এখন কি দাঁড়ালাম এখন সেভ দিয়ে দেন। আচ্ছা এখন আপনার যদি এই যে কভার, এখানে কভারও অ্যাড করা যায়। আপনি একটা কভার, এটার জন্য কভার ডিজাইন করবেন। তো কভার ডিজাইন দেখেন অন্যরা কিভাবে দেয়, ওইখান থেকে একটু আইডিয়া নিয়ে ডিজাইন করে নেবেন। ডিজাইন করে আপনি এটা ফার্ম স্যার। জি স্যার, বেসিক গুলো আপনি হয়ে লাগতেছে। আচ্ছা আর যেগুলা কি স্যার ওলা রিলেটেড আর ওগুলো কি আমরা দেখি যে তো এগুলো একটু আইডিয়া নিয়ে করবেন, করার পর আপনি এখানে আপলোড দিবেন পরে। আপাতত লাগবে না, আপাতত এতটুকু আমাদের মোটামুটি ঠিক আছে। এখন নিচে যান তো। পোর্টফোলিও আইটেমস। আচ্ছা এটা এখন এটা আপনার যদি পোর্টফোলিও আইটেম থাকে দিবেন। এখন এটা লাগবে না, যেহেতু যখন আপনারা কাজ করবেন তখন দিবেন এটা। তো জাস্ট আমরা এতটুকু খুলে রাখলাম, মোটামুটি আমাদের অ্যাকাউন্ট খোলা ডান। তো আমরা পরবর্তীতে এগুলা আমাদের যখন আরো কাজ বাড়বে প্লাস এক্সপেরিয়েন্স চাইলে তো স্যার অ্যাড করা যাবে কেন? হ্যাঁ পরে চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ এগুলা আপনি চাইলে অ্যাড করতে পারেন। পাবলিকেশন এটা কি অ্যাকাউন্ট খুলে রেখে দিব জাস্ট এখন? হ্যাঁ এখন আপাতত অ্যাকাউন্ট খুলেন, এইভাবে সবাই খুলে রাখেন। পরবর্তীতে আমরা কিছুটা কন্টেস্ট করব, যেহেতু আমরা আরো কয়েকদিন যাক, এখনো আপনাদের কাজটা একটু ইমপ্রুভ করতে হবে। তো আমরা মোটামুটি বর্তমানে যে কয়েকটা কাজ দিয়ে করা যায় ওগুলো একটু শিখে আমরা একটু কন্টেস্ট করব, কারণ মার্কেট প্লেস প্র্যাকটিস করার প্রয়োজন আছে। এটা মিনিস্ট্রি থেকে বাধ্যবাধকতা আছে কিছু। তো আমরা মার্কেট প্লেসে একটু ট্রাই করব, বাট হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা একবার রাখেন। আচ্ছা আবার হ্যাঁ শেয়ার দেন। আবার দিতাম স্যার প্রোফাইলও। আর প্রোফাইল যাওয়া লাগবে না, আপনি এখানে রাখেন। এই যে নরমালি freelancer.com যান। আচ্ছা তো এখন যদি আপনারা কেউ যদি ধরেন কন্টেস্টে অ্যাড হতে চান, তাইলে এখান থেকে এই যে হ্যাঁ এখানে যান। freelancer.com এ দিতাম স্যার। হ্যাঁ freelancer.com যান। নরমালি না এখানে থাকেন, সমস্যা নাই। আপনি ইউআরএলটা অফ করেন, ইউআরএল প্যানেলটা অফ করেন। যেখানে আছেন থাকেন, আর কিছু করা লাগবে না, যে কোনো জায়গায় থাকেন, সমস্যা নেই। জি স্যার এখন একটু উপরে যান। আচ্ছা এখানে দেখেন ব্রাউজ আছে। তো আপনার যদি কেউ যদি কোনো কন্টেস্ট করতে চান, তাহলে দেখেন ব্রাউজে গিয়ে এখানে দেখবেন কন্টেস্ট, ব্রাউজে যান।
এখন দেখেন এখানে আছে Contest. কন্টেস্ট, আপনি কন্টেস্টে ক্লিক করেন। আচ্ছা, এটা খুলতে গিয়ে আইডি গুলো খুলে নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন আপনি এখান থেকে কার কথা রেফার হচ্ছে? আচ্ছা, এখানে দেখেন আপনি কোন টাইপের কাজ করতে চান ওইটা নিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। ধরুন আপনারা বিজনেস কার্ড নিয়ে কাজ করতে চান, তখন বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন, পাশাপাশি কিছু ফিল্টারের অপশন আছে, ফিল্টারও করতে পারেন। তো দেখেন এখানে বিজনেস কার্ড লিখেন। এগুলা এখন করার দরকার নাই, এখন অনেকে আপনাদের কাজের সমস্যা আছে, জাস্ট জেনে রাখেন এভাবে করা যায়। স্যার দিতাম না স্যার, এটা দিতাম না। হ্যাঁ, ইন্টার হচ্ছে অলরেডি, সমস্যা নাই। তো এখানে দেখেন আপনাদের ডিজাইনের বিজনেস কার্ড অনেকগুলা কন্টেস্ট আছে, যেগুলা বিজনেস কার্ড রিলেটেড, ওইগুলো এখানে আসবে। তারপরে এখানে আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন দেখে ওইটা থেকে রিকোয়ারমেন্ট নিয়ে আপনি আপনার কাজগুলো সাবমিট করবেন। বাট এগুলো আমরা পরে দেখবো আরেকদিন। তো আপাতত আপনারা সবাই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, বুঝতে পারছেন? জি স্যার। সবাই অ্যাকাউন্ট খুলে নেবেন এবং স্যার এটা কন্টেস্ট বলতে স্যার এরার লগে সেম প্রাইসে স্যার ডিজাইনার কন্টেস্ট নেই। আচ্ছা, কন্টেস্ট বলতে প্লাস্টিক আচ্ছা বিজনেস কার্ড কি আলাদা? বুঝি নাই। The plastic, we want it to be a plastic card. কোথায় এটা? ওই নিচে যেটা কি বিজনেস কার্ডের যে রিকোয়ারমেন্টে লেখছে। ও এইটা যারা অফ প্রিন্ট করে, এটা তো আপনার কিছু নাই। ওরা আপনি ফাইলটা দিবেন, ওরা প্লাস্টিক কার্ডে, আর আপনি ডিজাইনটা এইভাবে করে দিতে হবে যাতে প্লাস্টিক কার্ডে সমস্যা না হয়। তো এটা আপনি দেখেন এখানে যাচ্ছে যে এখন তেমন কিছু যাচ্ছে না, আপনি ডিজাইন করে দিবেন। এটা প্লাস্টিক কার্ড, এটা যখন প্রিন্ট করবে তখন প্লাস্টিক, আপনি তো ওখানে প্লাস্টিক কার্ডটা দিতে পারবেন না। সো এটা না, আপনার চিন্তা ওইটা করবেন কি না। আমরা আমাদের মতো ডিজাইন করব না, প্লাস্টিক কার্ডের জন্য আলাদা কোনো ইয়ে আছে? না না, এটা আপনাদের মতো ডিজাইন করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে যারটা ভালো হবে তারটা রাখবে আচ্ছা এরকম? আচ্ছা, কন্টেস্টের সম্পর্কে কারো আইডিয়া আছে অথবা কার আইডিয়া নাই? আমার নাই স্যার। আচ্ছা আমরা কেউ আইডিয়া নেই। আচ্ছা, কন্টেস্ট হচ্ছে গিয়ে নর্মাল যে প্রজেক্টগুলো আছে, এগুলো হচ্ছে ধরেন আপনার কাছে ক্লায়েন্ট আসবে, আপনার সাথে কথা বলে যখন আপনি বলবেন যে আমি কাজটা পারি, তখন যদি আপনার কাজের আগের প্রিভিয়াস স্যাম্পল দেখাবেন যে আমি আগে এই কাজগুলো করছি, তখন আমাদের আপনার কাজ ভালো লাগলে আপনাকে ডাইরেক্ট অর্ডার করবে অথবা মার্কেট প্লেসে অর্ডার করে অর্ডার করবে। তো এটা হচ্ছে ডাইরেক্ট অর্ডার যেটা। আর আরেকটা হচ্ছে গিয়ে এখন ক্লায়েন্ট তো আপনাকে জানে না, আপনার কাজের কোয়ালিটিও জানে না, বাট ক্লায়েন্ট কি করবে যে কোনো একটা মার্কেট প্লেস অথবা যে কোনো জায়গায় একটা রিকোয়ারমেন্ট দিবে যে আমার এই জিনিসগুলো লাগে আমার, এবং একটা বাজেট বলবে এবং তার যে রিকোয়ারমেন্ট তার লোগো টোগো এগুলো দিবে। দেওয়ার পর এখানে আপনার মতো ধরেন আরো 20 থেকে 50 জন 100 জন এই রিকোয়ারমেন্টটা দেখলো, দেখে সবাই ডিজাইনটা সাবমিট করলো। সাবমিট করে নিচে যে কোনো একটা দেখাইলে ভালো হয়, সবাই দেখলে বুঝবে। আপনি এই যে ডিজাইন $190 এখানে যান, এই যে প্লাস্টিক কার্ডে যান। এটা দিন স্যার। হ্যাঁ, তো চেষ্টা করবেন এই ধরনের কম প্রাইসের যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করার জন্য। এগুলাতে আপনাদের অনেক বেশি সময় লাগবে, প্লাস অনেক বেশি মানুষও এটাতে অ্যাপ্লাই করে। তো আপনারা একটু বেশি প্রাইসের এগুলা করলে, যখন এখন না কাজের কোয়ালিটি বাড়লে তো। আচ্ছা দেখেন এখানে দেখেন ডেসক্রিপশনে লিখে দেওয়া আছে যে
ওর যে কি কি লাগে এটা, পাশাপাশি এই যে ডক ফাইলে দিয়ে দিছে তার কি রিকোয়ারমেন্ট এগুলা। তো এগুলো হচ্ছে এই ডকুমেন্ট দিবে, তারপর আরো 100 থেকে 50 জন অথবা অনেক ডিজাইনাররা ডিজাইন সাবমিট করবেন। তো যার ডিজাইন ক্লায়েন্টের ভালো লাগবে তারটা উইন করবে এবং ওনার ফাইলটা নিবে। তো এটাতে আপনি অ্যাটেন্ড করলেই যে আপনি উইন হয়ে যাবেন এরকম কিছু না, সবার সাথে আপনি কম্পিটিশনে যদি জিততে পারেন তাইলে আপনি জিতবেন। আপনি তো এখানে দেখেন এন্ট্রিজ আছে, তো আপনি এন্ট্রিজে ক্লিক করলে দেখতে পারবেন আরো কারা কারা কাজ সাবমিট করছে। না 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 সাবমিট না, আপনি যেহেতু আপনি কাজ সাবমিট করতেছেন না, তো আপনি দেখেন ডেসক্রিপশনের পাশে আছে। স্যার আপনার অ্যাকাউন্ট থেকে কি দেখানো যাবে না? তো স্যার কাজগুলো ফাস্ট হবে। আচ্ছা এটা আমি বলে আপনি একটু উপরে যান, এই ভাই হ্যাঁ এই যে এন্ট্রি আছে, হ্যাঁ এই দেখেন। তো ওরা কি করছে, ওরা জাস্ট এই প্লাস্টিক কার্ডের মকআপ করে দিছে। আপনারা মকআপ করে দিতে পারেন না নরমাল দিতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এইভাবে এখানে দেখেন আতিউর, আনোয়ার, অনেকেই আছে, শিহাব, মুস্তফা। তো এইভাবে আপনাদের মতো অনেকেই ডিজাইন সাবমিট করবে। তো আচ্ছা এখানে কি ফটোশপ দিয়ে করতে হবে না ইলাস্ট্রেটর দিয়ে বলে দিবে ওরা? এটা আপনি দুইটা দিয়ে করতে পারেন, বাট এটা আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যদি থাকে ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। ফটোশপ দিয়েও করা যায়, বিজনেস কার্ড ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়েও করা যায়। বাট ক্লায়েন্ট যদি বলে কোনো স্পেসিফিক সফটওয়্যার বলে দেয় তাহলে আপনি ওইটা দিয়ে করতে হবে। আচ্ছা দেখেন, যখন আপনাদের কথা আসবে যে এই যে ধরেন ট্রান্সপারেন্টের কার্ডের সময়, তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অফ করতে হবে। পিএনজি ফরম্যাট। হ্যাঁ, তো এগুলা আপাতত নরমালি করেন, এগুলা মকআপের সময় কাজে আসবে। এখন এইভাবে নরমালি আপনি যে নরমালি যেভাবে ডিজাইন করছেন এইভাবে করবেন। বাট এখন আমরা কন্টেস্টে পার্টিসিপেট করতেছি না, আপনাদের ডিজাইনটা আর একটু ইমপ্রুভ করতে হবে। আচ্ছা আপনি এখন স্টপ দিতে পারেন। আচ্ছা কন্টেস্ট সম্পর্কে যদি আইডিয়া দিতে চান, কয়েকদিন আগে ধরেন এই যে মুশফিকুর রহিম তার লগের জন্য একটা কন্টেস্ট আসছে না, দেখছেন? বুঝি নাই। ক্রিকেটার মুশফিকুর রহিম যে ওনার লগের জন্য কন্টেস্ট আসছিল, এটা কি দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে তো তখন ওইটা রিকোয়ারমেন্ট কি ছিল, ওই যে কিছু দিছে যে আমার ফেভারিট শট, এই টাইপের অনেকগুলা। তো ওইখানে যে আপনি একজন করবেন এরকম কিছু না, হাজার হাজার মানুষ করবে। তো ওইটা থেকে কার্ডটা বেস্ট হলো এটা বিষয় না, কার্ডটা ক্লায়েন্টের ভালো লাগলো, বুঝতে পারছেন? অনেকে কমপ্লেন করে কিন্তু যে ডিজাইনটা উইন হয়েছে এটা থেকে আমারটা মাচ বেটার, আমারটা অনেক ভালো, আমারটা কোয়ালিটিফুল। বাট আপনারটা কোয়ালিটিফুল ঠিক আছে, বাট ক্লায়েন্টের চয়েস হয় নাই। তো আপনি কোয়ালিটি রাখতে হবে, পাশাপাশি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও ফলো করতে হবে। এবং ক্লায়েন্ট বলে দিল একটা, আপনি করলেন আরেকটা, তখন কিন্তু হবে না। আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট প্রথমে হচ্ছে কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফলো করবেন, তারপরে আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন, পাশাপাশি আপনার স্কিলটা দেখাবেন। আমি এমনও কন্টেস্ট দেখছি এখন পর্যন্ত যেগুলা লিখে দিছে যে আমাদের ধরেন অ্যাডভান্স, ধরেন কাজটা দেখে মনে হবে যে এটা কোনো বিগিনারের কাজ, এই টাইপের কাজ হতে হবে। তো আপনি যদি ওই কাজে গিয়ে আপনি অনেক অ্যাডভান্স, আপনি অ্যালাইন স্পেসিং সবকিছু ঠিকঠাক করে দিলেন, তখন কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না, স্বাভাবিক। কারণ ক্লায়েন্ট চাইছেই আপনি এগুলা ঠিক না থাকুক। তো আপনার প্রথম হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফলো করবেন। তো তখন ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করতে পারলে করেন, আর যদি মনে হয় না আমার প্রয়োজন না এটা করার, তো অ্যাভয়েড করেন। বাট আগে রিকোয়ারমেন্ট ফলো করতে হবে। তো এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে যখন প্রজেক্ট বেস কাজ করবো তখন দেখতে পারবো। তো আপনাদের এগুলো স্যার কেন দরকার হয়? বুঝি নাই। আমাদের ফটোশপের ক্লাস শেষ হয়ে গেছে? না, ফটোশপের ক্লাস শেষ হয় নাই, আরো আছে। বাট মাঝে মাঝে ফটোশপের এই যে স্যার বলতেছেন স্যার জি আমি স্যার বিভিন্ন ফ্রিল্যান্সার গ্রুপে দেখছি ওই যে রেটিং আছে,
তো কন্টেস্ট করলে কি আমাদের রেটিং, মানে কাস্টমার কি রেটিং তোকাবে বা কন্টেস্ট করলে রেটিং বাড়বে পার্সোনাল হ্যাঁ প্রোফাইলের? হ্যাঁ, কন্টেস্ট যদি আপনি উইন হন তাহলে তো অবশ্যই ওইটা বাড়বে। তো পাশাপাশি দেখেন এখানে আপনার যে কন্টেস্ট, আপনি যে এটা কন্টেস্ট করবেন, যদি ক্লায়েন্টের চয়েস লাগে অ্যাপ্রুভ করার আগেও কিন্তু আপনাকে স্টার দিবে, ধরেন 5 স্টার, 3 স্টার, 2 স্টার, আপনার কাজের ধরন অনুযায়ী যেটা তার যত ভালো লাগলে। এর মানে এই না যে আপনি 5 স্টার পেলেই আপনি উইন হয়ে গেছেন, এরকম কিছু না। বাট মোটামুটি আপনার ধরেন আপনাকে একটু একটা লিস্টে রাখলো। আপনি যদি ডিজাইনে জয়েন করেন এবং উইন নাও হন, তারপরে যদি 5 স্টার একটা পান, তাইলে মনে করবেন এটা আপনার একটা প্রাপ্তি। বুঝতে পারছেন? স্যার একই ডিজাইন কি স্যার বিভিন্ন জায়গায় সাবমিট করা যায়? একই ডিজাইন বলতে রিকোয়ারমেন্ট তো সেম হবে না, সো একই ডিজাইন কেমনে হবে? ফরম্যাট গুলো চেঞ্জ করে স্যার, আমাদের কাছে তো মানে স্যার ফাইলটা থাকবে পিএসডি ফাইলটা। হ্যাঁ, আপনার ফাইল দিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাট একটা ফাইল স্যার, একটা ফাইল সিমিলার যেন না হয়, একটু ডিফারেন্ট যেন হয়। মানে স্যার আচ্ছা, একটা ফাইল একটা স্যার আমি কন্টেস্টে দিলাম, এই ফাইলটা কাজ স্যার কি হলো না এই কন্টেস্টে, মানে উইনও হলো না। হ্যাঁ, মানে দিতে পারেন, client নিল না। দিতে পারেন তখন স্যার আপনি। আমি হ্যাঁ, এই দিতে পারেন। ফাইলটা কি অন্য কানে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই দিতে পারেন। তার আগে বেটার হবে স্যার আপনি এই উইথড্র করে নেবেন। ওকে স্যার। আর স্যার আচ্ছা, ধরেন একটা একটা ফাইল কাজ স্যার মানে কেউ নিল, তখন কি স্যার ওই ফাইলটা আবার কাউকে দেওয়া যাবে? না, সেম ফাইলটা দেওয়া যাবে না, চেঞ্জ করে দিতে পারেন। ওকে স্যার। বাট জি, কোশ্চেন ছিল স্যার। ধরেন স্যার এটা মানে কোনো ক্লায়েন্টে আমি কাজ করে দিচ্ছি, হ্যাঁ, ওইটা কি স্যার আমার পোর্টফোলিওতে রাখতে পারবো স্যার? ওইটা আপনি ক্লায়েন্টের সাথে বলে নেবেন। ক্লায়েন্ট যদি আপনাকে পারমিশন দেয় তখন রাখতে পারেন, আর যদি পারমিশন না দেয় তাইলে রাখা যাবে না, কারণ ওইখানে ক্লায়েন্টের ইনফরমেশনও আছে। জি স্যার। হ্যাঁ। না ধরেন জাস্ট স্যার ইনফরমেশন পোর্টফোলিওতে স্যার আমি মুভ দিয়ে স্যার এমনিতে XY 1 2 3 এরকম আমরা যেরকম করছিলাম আচ্ছা, এরকম আর কি। যদি এটাও অনেক সময় যদি কোনো একটা ইউনিক কাজ হয়, তখন ক্লায়েন্টের কাছ থেকে জেনে আর কি জিজ্ঞাসা করে নিতে হয়। যদি নর্মাল ধরেন বিজনেস কার্ড এগুলো হলে সমস্যা নেই। বাট লোগো যখন কথা আসবে লোগোর ক্ষেত্রে, তখন কিন্তু অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে। বাট নর্মাল ধরেন বিজনেস কার্ডে ওর ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই, আপনি আপনার ইউজ করতে পারেন। বাট অন্যান্য ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। আরো কে বলছিলেন কোনো কোয়েশ্চেন? স্যার লোগো বা এইসব পোর্টফোলিওতে রাখার জন্য আমরা আলাদাভাবে তৈরি করব বা মানে নিজস্ব ক্রিয়েটিভিটি যা আছে অবশ্যই, সবকিছু দিয়ে অবশ্যই, মানে জাস্ট দেখানোর জন্য। অবশ্যই। আর আরেকটা কোয়েশ্চেন হলো আমরা ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করব আচ্ছা, প্রজেক্ট? এটা আমরা পরে দেখবো, আমরা যখন প্রজেক্ট বেস কাজ করবো তখন দেখবো। এখন আপাতত আপনারা কাজ করেন। আচ্ছা, উনি যে একটা প্রশ্ন করছিলেন, মানে যখন আমরা ওই যে নরমালি পোর্টফোলিও বানাবো তখন কি ওইরকম 1 2 3 4 এরকম দিব? বুঝি নাই। আমি তখন মানে যখন আমরা নরমালি পোর্টফোলিওতে আমাদের স্যাম্পল গুলো রাখবো, তখন তো এমনিতেই জাস্ট XYZ 1 2 3 4 এরকম দিয়ে করব। নাম্বার, ধরেন ফোন নাম্বার, ইমেল নাম্বার, এগুলা। হ্যাঁ, অবশ্যই এগুলা ডেমো দিবেন। হ্যাঁ। এগুলা তো কারো ইনফরমেশন দিতে পারেন না এখানে, এগুলা ডেমো দিয়ে দিবেন। ধরেন এই যে বিভিন্ন ডিজাইন কপি করছেন অলরেডি, এগুলা দেখছেন 1 2 3 4 5 6 7 8 এবং ইওর ইমেল @email.com, yourwebsite.com এইভাবে দিবেন, যাতে বোঝা যায় যে এখানে ইমেল আছে এবং এখানে নাম্বার আছে, এখানে অ্যাড্রেস আছে। বাট কারো অ্যাড্রেস, কারো ইমেল নাম্বার যেন না থাকে এখানে। আগে যে ওডেস্ক ছিল, odesk.com, এটাই কি কনভার্ট হয়ে নাকি আপওয়ার্ক হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ওডেস্কে আমি এমনি অবশ্য অনেক আগে, প্রায় 13-14 বছর হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ছিল এবং কাজটাও করছিলাম, অন্য কাজ আর কি, প্রায় মানে ভালো অ্যামাউন্টের। তো এটাই কি আপওয়ার্ক থেকে আমি কি ওই অ্যাকাউন্ট ইয়ে করতে পারবো? বা আগের ওডেস্কের যে অ্যাকাউন্ট এগুলা কি আপওয়ার্কে ওরা কি কনভার্ট করে দিছে না মেবি নতুন করে? আপনি ট্রাই করতে পারেন। এটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই, যেহেতু আমিও ইয়ে করি নাই, ওডেক্স নিয়ে আমি কাজ করিও নাই, ওডেক্স নিয়ে আমার আইডিয়াও নাই। ওডেক্সটা হবে না, আমার একটা ছিল ওডেক্সের অ্যাকাউন্ট, ওটা আমি আবার ট্রাই করছিলাম, ওরা অ্যাপ্রুভ করে না। আচ্ছা, এখন নতুন করে করতে হবে। হ্যাঁ, এখন আপনাকে ইজিলি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা যায়, সো টেনশনের কিছু নাই। হ্যালো ভাইয়া, জি, গতকাল হচ্ছে যে বললাম আমার কম্পিউটার থেকে আমার ভাইয়ের খোলা ছিল হ্যাঁ, হ্যাঁ, অনেক আগে। তো গতকালকেই তার প্রথমে ক্লায়েন্ট নক করতে তাকে সে হচ্ছে ছবি আঁকে আর কি, ওয়াটার কালার। বুঝছি। তো তার ওয়াটার কালার ভালো লাগছে, তো তার বাড়ির ছবিটা এঁকে নিছে আর কি সে। আচ্ছা, একটা আমি দেখাতে পারবো আপনি চাইলে। হ্যাঁ, এখনো অবশ্যই শেয়ার করুন।
মানে সে অবশ্য বাসায় নাই ভাইয়া, তো আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা ঠিক যে আছে। আহ, হ্যাঁ, আহ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এটা হচ্ছে এইটা হচ্ছে তার বাড়ির ছবিটা আর কি, এই যে ক্লায়েন্টের আচ্ছা মানে একদিনের মধ্যে এসে করে দিতে বলেছে ওয়াটার কালার। তো এটা কি ধরেন এই যে উনি কি প্রফেশনালি কাজ করেন এটা এগুলা নিয়ে? হ্যাঁ বাস উনি হচ্ছে ভাই হচ্ছে ইয়ে থেকে পড়ছে, চারুকলার স্টুডেন্ট ছিল, Wow, ক্যাডেট কলেজের টিচার। তো উনি হচ্ছে অনেক আগে খুলে রেখেছে, তো সেখান থেকে আর কি এতদিন পর একটা নক আসলো বুঝছি। এই আর কি। মানে ভাইয়া ছবি আঁকে, এই যে Wow. দেখে তাহলে তো আপনার 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 জন্য এগুলা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু সে আসলে কালকে তারও সমস্যা হচ্ছিল কিভাবে সাবমিট করবে, মানে বুঝতেছিল না আর কি। তারও ফার্স্ট ছিল, আর হচ্ছে যে ক্লায়েন্ট তাকে অর্ডার করছে তার প্রথম কাজ ছিল। আচ্ছা, তো হেল্প লাগলে বলতে পারেন, সমস্যা নাই। এগুলা হচ্ছে আপনি জাস্ট ফাইলটা রেডি করে, যেহেতু এটা আপনি আপনি তো ইমেজ তুলে সেই দিতে হবে। জন্যই আমি আপনাকে নক করেছিলাম। তো মানে ভাইয়া বলছে একটু জেনে নাও কিভাবে করবো, মানে সে একদিনের মধ্যে সময় টাইম দিয়েছে আর কি, যে এই সময়ের মধ্যে আপনি আমাকে করে দিবেন। তাহলে হচ্ছে খুব অল্প টাকার কাজ, কিন্তু আচ্ছা, প্রথম খুব ভালো অবস্থা লাগছে তার কাজটা, বুঝতে সেই জন্য সে আবার তাকে $5 বাড়িয়ে দিছে। বুঝতে পারছি। না এটা নতুন অবস্থায় একটু কম হলে এটা কম্প্রোমাইজ করা যায়, সমস্যা না। হ্যাঁ হ্যাঁ বাট যেহেতু নতুন প্রোফাইল, নিউ প্রোফাইল থেকে কাজ প্রথমে অবস্থায় টাফ হয়ে যায়, সো একটু কম্প্রোমাইজ করতেই পারেন। বাট এর মানে এই না যে $100 কাজ $5 করে দিবেন, এরকম না। বাট মোটামুটি না 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 কম্প্রোমাইজ। সেটা না ভাইয়া, কাজ ছিল হচ্ছে $35, আর সে হচ্ছে খুশি হয়ে তাকে $5 বাড়াই দিছে। আচ্ছা, মানে খারাপ তার না, কাজটা ভালোই। খুবই ভালো লাগছে তার। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ দিলে অবশ্যই ভালো লাগবে এবং অ্যাপ্রিশিয়েটও করবে। আর কি। কিন্তু সে হচ্ছে সমস্যা হচ্ছিল অনেক ইউটিউব ঘেটে ঘেটে কিভাবে সাবমিট করতে সেটা পারতেছিল না। না এটা তেমন হার্ড না। সেই জন্য আমি এখন কি হয়েছে, হ্যাঁ সবগুলা ঠিকঠাক তো হয়েছে, তো সমস্যা নাই আর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া প্রথমটা করে ঠিক নিলে হয়েছে। বাকিগুলো ইজিলি হয়ে যায়, সমস্যা নেই। এই আর কি। আচ্ছা, তাইলে আপনাদের হোমওয়ার্কটা, সরি হোমওয়ার্ক না, আপনাদের